সেদিন আমি আর আমার মিসেস রাত্রিবেলা খেতে বসেছিলাম। চিকেনের টুকরোটা হাতে ধরে মুখের কাছে আনতেই বুকের বাঁ দিকটা চিনচিন করে উঠল, মাথাটা একটু ঘুরছে, নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, বুক ধড়ফড় করছে। গ্যাসের সমস্যা ভেবে খাবার পর একটা জেলুসিল খেলাম, কিছুটা রিলিফ হলো, তবে অস্বস্তি কিছুটা রয়েই গেল। সন্ধেবেলা রোজকার মতন সংসার খরচের হিসাব নিয়ে বসেছিলাম। খরচ বেশ বেড়েছে, জিনিসের দাম এক্সপ্রেসের মতন বাড়ছে। একটা চাকরি করি ছোটোখাটো, তার মাইনে বাড়ে লোকাল ট্রেনের মতো, তবে অনেক দিন ধরে বেশ কিছু বকেয়া বেতন বাড়বার কথা চলছে। সেটা যে কবে দেবে, যাই হোক, যা পাই তা দিয়ে মিডল ক্লাস লাইফ চলছে মোটামুটি। মাসের 20 তারিখের পর একটু টানাটানি পড়ে যায় আর কি। যাই হোক, রাতে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমি মরার পর স্বর্গে চলে এসেছি। যমরাজ জানালেন যে আমি হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে ঘুমের মধ্যেই, যাই হোক, চিত্রগুপ্ত মশাই ঘণ্টাখানেক আমার হিসেব করে জানালেন যে আমার প্রচুর পাপ জমেছে, তাই সেটার শাস্তি ভোগের জন্য আপাতত আমাকে আবার পৃথিবীতেই ফেরত পাঠানো হবে, সেখানে বউ আর বস দুইয়ের খপ্পরে পড়বার জন্য। তখনই ঘুম ভেঙে গেল। ভোর 5:30। ভোরের স্বপ্ন সত্যি হবার আগে তড়ি ঘড়ি একজন নামজাদা কার্ডিওলজিস্টের শরণাপন্ন হলাম। বুক ধড়ফড়, নিঃশ্বাসের সমস্যা, বুক ব্যথা সব উপসর্গ খুলে বললাম। শুরুতেই 500 টাকা ভিজিট হিসেবে দিতে হয়েছে। কেন জানি না উপসর্গগুলো তারপর থেকে বেড়েছে। ডাক্তারবাবু আমার ব্লাড প্রেশার, পালস, স্টেথো দিয়ে বুক এবং টর্চ দিয়ে জিভ মুখ দেখলেন। আমি স্মোক ড্রিঙ্ক করি কিনা, খাওয়া দাওয়া কীরকম করি, সব ধৈর্য ধরে শুনলেন। শেষে বেশ 5-7 রকম টেস্ট লিখলেন। বললেন, দেখুন, আপনি এই টেস্টগুলো করিয়ে পরের সপ্তাহে আসুন। আপনার সমস্যাটা বেশ ঘোরালো বলেই মনে হচ্ছে। রিপোর্টগুলো দেখে ওষুধ দেব। তেল ঘি কম খাবেন, হাঁটবেন বেশি, ফল টল ভালো করে খাবেন। কিছু গ্যাসের আর হজমের ওষুধ দিয়ে সেদিন তিনি ছেড়ে দিলেন। মিসেস আমাকে আধ ঘন্টা বাড়ি ফিরতে ফিরতে আমার চপ, সিঙ্গাড়া, ভাজাভুজি খাওয়ার অপকারিতা নিয়ে ভালোই শোনাতে ফিরলেন। পরের সপ্তাহে সব রিপোর্ট করিয়ে গেলাম, ইসিজি, ইকো, ব্লাড টেস্ট, রকমারি সব কিছু। উনি সব কিছু দেখে দেখে বললেন, হার্টের তো অবস্থা তেমন খারাপ কিছু না, তবে আপনার কোলেস্টেরল সামান্য বেশি, তাই একটা ওষুধ লিখে দিচ্ছি। রাতে খাবার পরে একটা করে খাবেন। আমি বেশ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, শুধু এটা খেলেই ঠিক হয়ে যাবে? ডাক্তারবাবু মাথা নাড়ে বললেন, না, আপনার একজন সাইকিয়াট্রিস্টের কনসালটেশনের দরকার। আমি বললাম, কি বলছেন ডাক্তারবাবু, আমার মাথা কি খারাপ হয়ে গেছে? ডাক্তারবাবু বললেন, সেরম ব্যাপার না, মানসিক রোগ বলতে দুশ্চিন্তা, হতাশা সবই পড়ে। মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। এরপর সারা রাস্তা আবার ঝগড়া করতে করতে ফিরলাম আমি এবং মিসেস। রাত্রে 9টায় এক কলিগের থেকে হোয়াটসঅ্যাপে খবর পেলাম যে বহুদিন ধরে পাওনা বকেয়া টাকা এই মাসের বেতনের সাথে ঢুকবে। আরও জানলাম যে মাইনে বাড়বে, বিভিন্ন অ্যালাউন্স এটসেট্রা মিলিয়ে প্রায় 15,000 টাকা। বউ জেনে তো আরেক পিস চিকেন পাতে তুলে দিল। আমি বললাম, সামনের রোববার খাসির মাংস আনবো, বুঝলে? হঠাৎই খেয়াল করি যে ওই সমস্যাগুলো একদমই নেই। বুকে ব্যথা, ধড়ফড় সব গায়েব। ডাক্তারের ওষুধ না খেয়ে এবং সাইকিয়াট্রিস্ট না দেখিয়ে পরের 1 মাস কিছুই হলো না। ব্যাপারটা কি? একদিন ওই কার্ডিওলজিস্টকে ফোন করে সব কিছু জানালাম। উনি ধৈর্য ধরে সব কিছু শুনে বললেন, আমি বললাম, কিন্তু ডক্টর, আপনি প্লিজ বলুন যে আমার রোগটা কি হয়েছিল। ডক্টর বললেন, আসলে আপনার বেতনটাই কম ছিল, সংসার খরচ টেনে উঠতে পারছিলেন না, তাই টেনশন থেকেই সব হচ্ছিল। আপনার বেতন বেড়ে যেতেই টেনশন কমে গিয়ে সব ঠিক হয়ে গেছে। আমার বেশ রাগ হলো। বললাম, তা এটাই যদি রোগ হয়ে থাকে, আমার টেস্ট আর মেডিসিন বাবদ 20,000 টাকা খরচ যে করালেন, তাতে তো রোগ বেড়ে যেতে পারতো। তাহলে? ডাক্তারবাবু বেশ কাঁচুমাচু হয়ে বললেন, আমার দিকটাও তো ভাবুন দাদা, আপনার বেতন বেড়ে আপনার রোগ তো ঠিক হয়ে গেল। আমার জন্য তো বেতন কমিশন বসে নেই, কমিশনটাই বেতনের অংশ। সেটা না পেরে এবার আমার ওই রোগ হলে কে সারাবে?